হয়েছে। এখন আপনি কি করবেন? আপনার তো মোবাইলের মধ্যে এগুলো আছে, যে কোনো চলচ্চিত্র আপনি দেখতেছেন, আর আপনার নামাজও হইতেছে না। এজন্য আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে ওই যে জান্নাতের চাবি পাবেন, চাবি, ওই চাবিটা আর আপনার জুটবে না। নামাজ হবে, নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ, যে নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবেন, ওই চাবি আপনাকে দেওয়া হবে না। আবার কাউকে চাবি দেওয়া হবে, কিন্তু ওই চাবি তালার ভিতরে ঢুকাইয়া ঠেলতে থাকবে, কিন্তু তালা খোলে না। নবীজি বলেন ওর চাবির কাটা নাই, কাটা কি নাই, কাটা নাই। নামাজ তো পড়ছে, নামাজ ভাঙ্গা করা হয়েছে, নামাজের মতো নামাজ হয় নাই। আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নামাজের টাইম, নামাজের প্রত্যেকটা জিনিসকে ফলো করো, এরপরে নামাজ পড়ো। ওইটা হবে একামাতে সালাহ। একামাতে সালাত কথা বলা হয়েছে, আদায়ে সালাতের কথা বলা হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? সব শিখছেন, এরিস্টারি বেরিস্টারি সব কোরআন শিখেন নাই, সূরা ফাতিহা ঠিকমতো পড়েন নাই, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন তাও জানেন নাই। আমি বলেছিলাম বিপদ আছে, বলছিলাম বিপদ আছে। এক লোক যাইতেছে টাই প্যান্ট পরে, সুন্দর একটা ব্রিফকেস হাতে নিয়ে যাইতেছে, নদী পড়ছে, শ্বশুর বাড়িতে যাবে তো নদী পড়ছে, নৌকায় উঠছে। মাঝিরে জিজ্ঞাসা করে, মাঝি কি পড়ছো, কি পড়াশোনা করছো? তো মাঝি বলে, না স্যার, পড়াশোনা তো কিছুই করি নাই, তো ওই 1 ক্লাস 2 ক্লাস পড়ছি আর কি, নৌকা পাই, যা হয় তা দিয়েই সংসার চালাই। তো ওই ব্যারিস্টার সাহেব বলতেছে, আরে পড়াশোনাই করো নাই তো তোমার জীবনের 14 আনাই বাদ, 14 আনাই বরবাদ। কয় আনা বরবাদ? 14 আনা বরবাদ। আচ্ছা, মাঝ পথে যখন গেছে, ঝড় শুরু হয়েছে, ঝড়, বৃষ্টি আর ঝড়। তো মাঝি জিজ্ঞাসা করেছেন ব্যারিস্টার সাহেব, সাঁতার জানেন তো? সাঁতার। তো ব্যারিস্টার সাহেব বলে যে না, সাঁতার তো জানি না। তো মাঝি এবার বলে, সব তো শিখছেন, সাঁতারটা শিখেন নাই, তো এই এখন দেখবেন আপনার জীবনের 16 আনাই বাদ। আমি তো 2 আনা নিয়ে বাইচা যাব পারে বাড়িতে, আর আপনার 16 আনা নিয়ে কই ডুববেন? নদীতে। তো আপনারা কোরআন শিখেন নাই, সূরা ফাতিহা শিখেন নাই, তো 16 আনাই বাদ। কোরআন বাদ, 16 আনাই বাদ। এই ব্যারিস্টারি ফেরিস্টারি আল্লাহর কালামের সামনে কিছুই না। কবরে গেলেই শুরু হয়ে যাবে কোরআনের খেলা। ব্যারিস্টারি ফেরিস্টারি সব বাদ, সব বরবাদ, সব আকেজু, সব কিছুই না। কাজে লাগবে কোরআন, কাজে আসবে কি? কোরআন। তো কোরআন শিখতে হবে তো ভাই। আল্লাহ তাআলা ওইটাই বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের পরেও যদি তোমার ঠিক না হয়, নামাজে মন বসে না। বলে হুজুর আমি তো নামাজ পড়তে চাই, নামাজেও যাই, প্রত্যেক নামাজ জামাতের সাথে আদায় করি, কিন্তু আমার নামাজে মন বসে না, নামাজ দিয়ে আমার পরিবর্তন আসে না, আমি গুনাহ ছাড়তে পারি না, চোখের গুনাহও ছাড়তে পারি না, জবানের গুনাহও ছাড়তে পারি না, একটা একটা করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এমন কোন আমল আছে কিনা নামাজের চেয়ে পাওয়ারফুল? আল্লাহ বলেন, নামাজে যদি ফাহশা থেকে না বাঁচাইতে পারেন, উলঙ্গপনা থেকে না বাঁচাইতে পারেন, নামাজে যদি তোমার চলচ্চিত্র দেখা থেকে না বাঁচাইতে পারে, এই অবৈধ নাটক ফিল্ম এগুলো দেখা থেকে যদি তোমারে না বাঁচাইতে পারে, আরেকটা আমল তোমারে আমি বলে দিতেছি। আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আরেকটা আমল আছে নামাজের চেয়ে পাওয়ারফুল, ওটা হলো আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতের সাথে এত
আস্তে কেন? জিকির করতে ভালো লাগে না? জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হলো সবচেয়ে বড় মেডিসিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্মরণ, নামাজেও যদি আল্লাহ পাকের স্মরণ না থাকে, নামাজ পড়তেছেন আর ওদিক দিয়ে দোকানের হিসাব, নামাজ পড়তেছেন চাকরির খেয়াল, নামাজ পড়তেছেন বাসার খেয়াল, ওই নামাজ কাজে আসবে? ওই জন্য আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে ইবাদতই করো, নামাজ পড়ো, রোজা রাখো, তাওয়াফ করো, হজ করো, যাই করো, সব কিছুর মধ্যে আমি আল্লাহর ধ্যান, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির, এটা হলো সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। এটা না থাকলে নামাজ নামাজ না, রোজা রোজা না, হজ হজ না, কিছুই কিছু না। একমাত্র আল্লাহ পাকের স্মরণ আর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি মনে করো না তোমার কোনো কাজ আল্লাহ দেখেন না? না বান্দা, যত কিছুই করো, যা কিছুই করো, সাতবক জমিনের নিচে যখন অন্ধকারচ্ছন্ন রাতে পাথরের নিচে কালো ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যায়, দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে না, দূরবীন ছাড়া, অনুবীক্ষ যন্ত্র ছাড়া দেখে না। আল্লাহ বলেন ওইটা আমার কাছে পূর্ণিমার চাঁদে একটা বড় কিছু হাঁটলে যেমন দেখি, ওই পিপিলিকাটাকে ওই রকম স্পষ্ট আমি আল্লাহ দেখি। আমার কাছে কোনো জিনিস গোপন না। তোমার অন্তরের ভিতরে তুমি যা কিছু ভাবো, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যা কিছু করো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনে মনে তুমি যা জপো, এটাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, আমার চোখ ফাঁকি দিয়া কিছু করতে পারবা না। সুতরাং তুমি আমার কোরআন পড়ো, আমার কোরআন শিখো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনের আহকামগুলো, হুকুমগুলো, বিধানগুলো জমিনে বাস্তবায়ন করো। এই এখন আর রাজি না কেউ। হুজুর এতক্ষণ তো ভালো লাগছে, এখন যখন বলছেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে, এখন তো আপনি অন্যদিকে চলে গেলেন। গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমরা বিশ্বাসী। গণতন্ত্র এটা কি কোরআনতন্ত্র? যেটা বলেন কোরআনতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তন্ত্র, মানব রচিত একটা তন্ত্র, একটা মতবাদের নাম, যে মতবাদটা সম্পূর্ণ কুফরি মতবাদ, ঠিক কিনা? এটাতেই তো আমরা বিশ্বাস করতেছি। হায় রে, এই গণতন্ত্রে বিশ্বাসী, লেনিনবাদে বিশ্বাসী, মার্কসবাদে বিশ্বাসী, কোরআনবাদে আমরা বিশ্বাসী না। আমরা এমন মুসলমান। অথচ উচিত ছিল, এই পাশে কথা বলে কারা রে? এগুলো ধরে নিয়ে আসেন তো, কারা কথা বলে? কারবারটা দেখেন তো, এত কষ্ট করে মাহফিল সাজাইছে আর ওরা এখানে কথা বলতেছে। এটা কি কোরআনের দুশ্মন নাকি? হ্যাঁ, কোরআনের দুশ্মন এরা। দেখছেন শয়তান কারবারটা করছে কি? ওদের দোষ না, ওদেরকে এনে ধরে নিয়ে আসছে কে? শয়তান। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে আমরা গণতন্ত্রবাদে বিশ্বাসী না, আমরা কোরআনবাদে বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহর কোরআনের উপর আমল করতে হবে এবং কোরআনের আহকামগুলো, বিধানগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এটা রাজি আছি তো আমরা? কোরআনে কয়টা আয়াতের কথা বলেছি আল্লাহ নাজিল করেছেন? 6236টা, কম বেশি। এই এতগুলো আয়াতের মধ্যে আমরা পৃথিবীতে কিভাবে থাকবো, বাঁচবো, চলবো, আল্লাহ তাআলা একটা নিজাম করেছেন। নিজাম যাকে বলা হয় দস্তুরে হায়াত, জীবন বিধান। আমি কিভাবে খাইবো, কিভাবে লেনদেন করব, কিভাবে বিবাহ শাদী করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে সমাজ, এটা হলো দস্তুরে হায়াত। 500 আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। কয়শো আয়াত? জোরে বলেন কয়শো? আমি তো গণতন্ত্রবাদে বিশ্বাসী, আমি তো কোরআন পড়ি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 500 আয়াত যে বিধান দিয়ে নাজিল করেছেন, এতে আমরা বিশ্বাসী না। বিশ্বাসী না মানে আমল করি না, তার মানে বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, কোরআনের এই আমানতকে মানুষের উপরে নাজিল করার আগে, অবতীর্ণ করার আগে
আল্লাহ 7টা আসমানকে ডাক দিয়েছেন। 7 আসমান। কয় আসমান? জোরে বলেন, আসমান কয়টা? জমিন, পৃথিবী কয়টা? জমিন মানে পৃথিবী, তো পৃথিবী কয়টা? সন্দেহ আছে নাকি? আল্লাহ নিজেই বলছেন অমিনাল আরদি মিসলাহুন্না, জমিন ও পৃথিবীও 7টা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দেন, আসমান, ও আসমান, তোমার গর্বে, তোমার উপরে আমি আমার এই আমানতটাকে রাখতে চাই। কি রাখতে চান? এর নাম কি? আমানত। আমানত, এই আমানতটারে তোমার উপরে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? আসমান বলে, না আল্লাহ, আমি রাজি না, আমি পারবো না, বহন করতে পারবো না, আপনার এত বড় ওজনদার পাওয়ারফুল আমানতকে আমি রাখতে পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জমিনকে ডাকলেন, 7টা পৃথিবীকে ডাক দিয়ে বলেন, পৃথিবী, আমার এই আমানতটাকে তোমার উপরে আমি রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? পৃথিবী বললেন, না আল্লাহ, আমিও বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। কি হবে? বলে, ভেঙ্গে চুরমার হয়ে যাব, ভেঙ্গে চুরমার হয়ে যাব। আসমান বলে, ভেঙ্গে ফেটে চুরমার হয়ে যাব। জমিন বলে, ফেটে চৌচির হয়ে যাব। আল্লাহ বলেন ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী কইরা বানাইছি আমি পাহাড়। পাহাড়কে ডাক দিয়েছেন, পাহাড়, তোমার উপরে আমানতটা রাখতে চাই। পাহাড় সাথে সাথে কাঁপতে শুরু করে আর বলে, আল্লাহ, আপনার এই আমানত আমি বহন করতে পারবো না, মাপ চাই, ক্ষমা চাই, আমি পারবো না, আমি গলে যাব, গলে যাব, গলে যাব, আমি পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঠিক আছে, যাও, তোমরাও আউট। কয়জন আউট হলো? 1 আসমান, 1 জমিন, 1 পাহাড়। আসমান চিনেন তো? আসমান, আসমান যে কত শক্তি, কত, এর পোর হলো 500 বছরের রাস্তা। এই যে এটা মোটা আছে না, মোটা মোটরটা, এটাকে বলে পোর। এই পোরটা হলো 500 বছরের রাস্তা। আমরা অনুভবও করতে পারি না যে আসমান কি দিয়ে আল্লাহ তৈরি করছেন। আসমান বলতেছে, না আমি পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে। মানুষকে ডাক দিলেন, মানুষ, এই ইনসান, আমি তোমার উপরে আমানতটা রাখতে চাই। ইনসান বলেন, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, আমি রাজি আছি আল্লাহ, আমার উপরে রাখেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, রাখেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 81 নম্বর আয়াতে বলেন, সূরা আহজাবের 81 নম্বর আয়াতে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা মানুষ বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ তো বহন করেছে। আল্লাহ বলেন এই মানুষটাই জালেম এবং জাহেল। জাহুলা মানে সবচেয়ে বড় মূর্খ। বহন কইরা এখন এটা খুলেও দেখে না যে কি আছে। আল্লাহ কি বলেন? জাহুলা, সবচেয়ে বড় মূর্খ। ঘরের ভিতরে কোরআন শরীফ কিনে এনে রেখে দিছে, কোনোদিন খুলেও দেখলো না যে কোরআনে আমি কি বলছি। জাহুলা, জাহুলা। সে হাফেজ হয়েছে, কোরআন পড়তে পারে, কিন্তু আমি কোরআনে যে 500 বিধান নাজিল করেছি, 500টা আয়াত নাজিল করেছি, কি বলেছি, কিভাবে ফয়সালা করতে বলেছি, একটা বার সে জানলো না। এমন কোন মুসলমান নাই সূরা ফাতিহা পারে না, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমি কি বলেছি সে জানেই না। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, বড় জালেম, বড় জালেম। জালেম হলো কিভাবে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেন এই কোরআনে আমি যে যে বিধান রেখেছি ওই বিধান অনুযায়ী যদি তুমি সমাজের সমাজপতি হইয়া, মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, রাষ্ট্রপতি হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, এমপি হইয়া, মিনিস্টার হইয়া তুমি যদি তোমার এই ভবনগুলোকে, তুমি তোমার সমাজের দায়িত্বগুলোকে তুমি আমার বিধান মতো আঞ্জাম না দাও, তোমার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। জুলুম করতে 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 যখন মাত্রার বাহিরে চলে যাও তখন তোমারে আর এই দেশে জায়গা দেই না, আমার জমিনে আর জায়গা দেই না, নিজের জন্মভূমি থেকে বের করে ভারতে পাঠায় দেই। সুবহানাল্লাহ। এই কারিশমা কার? এতগুলো পৃথিবীর ইতিহাসে আছে একসাথে 300 এমপি পালায় যায়। এই লজ্জা লাগে নাকি বলতে? না এখানে আসেন ওই এমপি মিনিস্টাররা? কেউ মনে হয়তো আসেন কেউ? হ্যাঁ, সব পলানিতে। তাহলে আবার মুখ বুঝে বসে রয়েছেন কেন? 1 বছর না 2 বছর না 16 বছর যখন কোরআনকে এভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন এবং অধিকার হরণ শুরু করেছেন, আল্লাহ পাক নিজের দেশ থেকে নিজেকে তাড়িয়ে দিয়েছেন। যা আরেক দেশে গিয়ে খা, লো ঘুমা, এই দেশে আমি তোদের রাখবো না। যদি ভালো হইতে পারোস আবার নিয়ে আসবো, আনালে ওইখানেই কবর রচিত করবো। ঠিক কিনা? এই কাজ কার? আপনি করেন আর আমি করি আর যেই করে একই বিধান। আল্লাহ বলেন দেখো এত বড় আমানত তুমি বহন করেছ, তুমি মুসলমান মানি এই কোরআন তুমি মেনে নিয়েছ, কিন্তু কোরআন অনুযায়ী তুমি ফয়সালা করো না। রাষ্ট্রপতি হয়েছ, কোরআনের উপরে হাত রেখে শপথ করেছ, কোরআন সামনে রেখে শপথ করেছ। প্রধানমন্ত্রী হয়েছ, কোরআন সামনে রেখে শপথ করেছ। মেম্বার হয়েছ, কোরআন সামনে রেখে শপথ করেছ। চেয়ারম্যান হয়েছ, কোরআন সামনে রেখে শপথ করেছ, কিন্তু কোরআনের একটা বিধানও তুমি পালন করো নাই, জারি করো নাই। তুমি জুলুম করেছ, তুমি মূর্খতার বই প্রকাশ করেছ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। ও তো গণ্ড মূর্খ আর জালেম। আল্লাহ পাক যখন ধরেন জালেমকে এইভাবে শাস্তি দেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে কোরআন নিয়ে কথা বলছি, শুনে গেলেন রাত ভৈরা 12টা পর্যন্ত শুনলেন, শেষ কি করবেন? কোরআন যারা পারেন না, শিখেন না, কোরআন শিখবেন তো ইনশাল্লাহ? হাত উঠান তো যে হুজুর ঠিক আছে, কালকার থেকে হুজুরের কাছে এসে কোরআন শিখবো। কে কে আছেন? ইচ্ছা করে উঠেন, জবরদস্তি উঠেন না। কোরআন শিখবো, কোরআন না শিখলে 16 আনাই শেষ। কয় আনা শেষ? কোরআন না শিখলে কয় আনা শেষ? কোরআন শিখবেন, সন্তানকে শিখাবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। দেখেন আগের লোকেরা কোরআনকে মহব্বত করত। কোরআনকে কি মহব্বত করত? কোরআনকে। আল্লাহ তাদেরকে মহব্বত করতেন। কোরআনকে তারা সিনায় রাখতেন, সারা দুনিয়া তাদেরকে ভয় পাইত। আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন সিনায় আছে কিন্তু কোরআনের উপর আমল করি না, কোরআনের উপর আমল করি না। तौहीद की अमानत सीनों में है हमारा, এটা আমরা বলি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही है मिटाना हमारा नाम निशाना। ঠিক আছে, তাওহীদের আমানত আমাদের ভিতরে আছে, এজন্য মুসলমানের নাম নিশানা মিটানো কারোর জন্য কিনা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআন থাকবে। কিন্তু কোরআনের উপরে আমল যারা করবে ওই লোকগুলো শুধু দুনিয়াতেই না, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আগের জামানার লোকেরা কোরআনের উপর আমল করতেন। ওহ জামানা মে মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর,
हम जलीलो खार हुए তারকে কোরআন হোকর। আজকে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি কেন? এই কোরআন ছেড়ে দিয়ে। आजूबी अगर हो तुम आमिले कुरान का रखा जाएगा तेरे सर पर ताजे इमामत का। अल्लाहु अकबर। আজকেও যদি তুমি কোরআনের উপর আমল করতে পারো, নেতৃত্ব তোমার মাথার উপরে রাখা হবে। আল্লাহু আকবার। আমাদের তো এটা বিশ্বাস হয় না, এজন্য আমরা কোরআনের উপর আমলও করি না, নেতৃত্বও পাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআনের উপর আমল করব, এই তিনটা কাজ করবো তো ইনশাআল্লাহ। কি কষ্ট হইতেছে আপনাদের? রাত তো বেশি হয় নাই না? বেশি হয়ে গেছে? শুনেন, আর কয়েকটা কথা বলে ছেড়ে দিব। নবীজিকে আমরা দেখি না, দেখি নাই, দেখিও না। কাউকে না দেখে কি ভালোবাসা যায়? তাহলে আপনি নবীজিকে ভালোবাসবেন কিভাবে? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে কি আমরা দেখি? তো আল্লাহকে না দেখে আল্লাহকে ভালোবাসবো কিভাবে? অথচ আল্লাহকে এবং আল্লাহ রসুলকে দুজনকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। নবীজিকে ভালোবাসার একটা মানদণ্ড নবীজি বলে গেছেন, একটা মানদণ্ড নবীজি বলে গেছেন। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহু আকবার। কি বলছেন? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। নবীর সুন্নত দাড়ি রাখা, নবীর সুন্নত টুপি পরা, নবীর সুন্নত মেসওয়াক করা, এগুলো আমরা করি তো? খতনা করানো, এগুলো সব নবীর সুন্নত। নখ কাটা, গোফ কাটা। তো নবীর সুন্নতকে যে ভালোবাসবে সে যেন নবীরে ভালোবাসলো। তো নবীরে ভালোবাসি কি বাসি না, এটা প্রমাণ হবে নবীর সুন্নতকে ভালোবাসি কিনা। এখানে যারা আছেন ম্যাক্সিমামদেরকেই তো দেখতেছি মাশাআল্লাহ দাড়ি আছে, টুপি আছে, নবীর সুন্নতকে ভালোবাসেন। তো প্রমাণ হইল আপনি নবীকে ভালোবাসেন। কারে ভালোবাসেন? এখন আসুন, আল্লাহকে ভালোবাসবেন কিভাবে? থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহকে ভালোবাসার একটা প্রমাণ আছে। সেটা কি? যে আল্লাহ পাককে আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাককে ভালোবাসার জন্য আল্লাহ পাক তার কালাম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কালাম। যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন পড়বে সে যেন আল্লাহকে ভালোবাসলো। তাহলে আল্লাহকে ভালোবাসলে আর আল্লাহ রসুলকে ভালোবাসলে লাভ হবে কি? কেন ভালোবাসবো? শোনেন, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে নবীর সাথে থাকতে চান? কে কে চান? হাত উঠান। মাশাআল্লাহ। তো যারা দাড়ি রাখেন নাই তারা কেমনে থাকবেন? দাড়ি যারা রাখেন নাই তারা কেমনে থাকবেন? আপনি যে রাখছেন সে বলতেছেন রাখমু, যে রাখে নাই সে বলে না তো। বলেন, দাড়ি যারা রাখেন নাই তারা দাড়ি রাখবেন তো? জোরে বলে নাই। হাত উঠান। দাড়ি যারা রাখেন নাই তারা হাত উঠান যে আমরা দাড়ি রাখমু। হাত উঠান। মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। শুধু দাড়ি রাখবেন আর কিছু করবেন না? নবীর যত সুন্নত আছে সবগুলো আমরা একটা একটা করে পালন করব। আল্লাহ তৌফিক দান করুন। এক সাহাবী আসছে নবীর কাছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহকে কেন ভালোবাসবেন? আল্লাহকে
ওই সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনাদেরও প্রশ্ন আছে না যে কিয়ামত কবে হবে? তো সাহাবী জিজ্ঞাসা করছেন মাতা, অনেক বড় প্রশ্ন না? গ্রাম থেকে উঠে আসছে সাহাবী, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে নবীজি কি জানেন? জোরে জবাব দেন, নবীজি জানেন কিয়ামত কবে হবে? আরো জোরে বলেন, জানেন? জানেন না। 5টা জিনিস এমন আছে যেগুলো আল্লাহকে ছাড়া কেউ জানে না। কোরআনে এই কথা আছে। এই 5টা জিনিসের একটা হলো কিয়ামত। 5টা জিনিস কি কি আমি বলবো না, সময় নেই। এই 5টার একটা হলো কি? কিয়ামত। না নবীরা জানে, না ফেরেশতারা জানে, না মালাকুল মউত জানে, না জিবরাইল জানে, কেউ জানে না। এমনকি আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে এরাও জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য সাহাবী যখন জিজ্ঞাসা করছে মাতা সা, তো নবীজি কবে কিয়ামত হবে ওটা না বইলা বলছে ওমা আদাত তালিসা, কিয়ামত তো হবেই কনফার্ম, বাকি তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সাহাবী নবীর সামনে, যুবক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি কবে কিয়ামত হবে, আপনি বলেছেন কিয়ামতের জন্য আমি কি জোগাড় করেছি? নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেশি নামাজও পড়তে পারি না, বেশি রোজাও রাখতে পারি না। ফরজ নামাজগুলো পড়ি, আমি খেতে কাজ করি, খেতে চলে যাই, ফরজ রোজাগুলো রাখি, নফল রোজাও রাখতে পারি না, আমি বেশি দান সদকাও করতে পারি না, যাকাত দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সময় কিছু দেওয়ার তৌফিক হয়, মুষ্টিময় কিছু আমি দান সদকা করি, অনেক নেকির পাহাড় ওয়ালা কোনো আমল করতে পারি না, টুটাফাটা ছোটখাটো কিছু আমল করি। ইয়া রাসূলুল্লাহ, যে আমল করি এই আমল দিয়ে তো আমি কিছুই করতে পারবো না, জান্নাতের আশাও করতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই আমল নিয়ে আমি দাঁড়াবো, এটাও আমার জন্য একেবারে লজ্জাস্কর, আমার সামনে এটা ছোট একটা কিছু। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা জিনিস আমি করি, একটা জিনিস আমি করি। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসটা আমি করি আর যেটার উপরে আমি ভরসা করে বসে আছি ওটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। হুজুর, আমি আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি, এটা দিয়ে আমার বুকটা আমি সাজিয়েছি, আমার প্রাণ আমি ভরে দিয়েছি, আমার হৃদয়টা ভরা, মনটা ভরা আল্লাহর ভালোবাসা আর আপনার ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, সাহাবী রে, ও সাহাবী শোনো, যেটা তোমার ভিতরে আছে এটাই হলো মূল, এটাই হলো আসল ঈমান, এটাই হলো আসাসুল ঈমান, এটা হলো ঈমানের শক্তি, ঈমানের মূল। আল্লাহর ভালোবাসা ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না, ইবাদত পূর্ণ হয় না, ইবাদত কামেল হয় না, রোজা নামাজ পরিপূর্ণ হয় না। তোমার ভিতরে যেটা আছে এইটাই আসল, এইটাই সত্য, এইটাই বাস্তব। আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, এটা নিয়ে তুমি হাসরের ময়দানে উঠবা। আর ওই যে টুটাফাটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা অল্প অল্প করেছ, আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা থাকার কারণে ওই অল্পগুলো তোমার হাসরের ময়দানে অনেক অনেক হইয়া তোমার সামনে উঠে যাবে। তুমি যে আল্লাহকে ভালোবাসো আর রাসূলকে ভালোবাসো, এইটাই সব। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, হাসরের দিন যে যাকে ভালোবাসে সেই হাসরের দিন তার সাথে উঠবে। তুমি যদি নবীরে ভালোবাসো, নবীর সাথে তোমার হাসর হবে, নবীর সুপারিশে ধন্য হইয়া তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার।
তবে নবীর ভালোবাসার, আল্লাহর ভালোবাসার দরকার আছে। নবীর ভালোবাসা আসবে কিভাবে? নবীর সুন্নতগুলো আমল করলে, পালন করলে। আল্লাহর ভালোবাসা আসবে কিভাবে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। জোরে বলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে কি হবে? আল্লাহর ভালোবাসা অর্জন হবে, সৃষ্টি হবে। তো আমরা আল্লাহর কোরআন পড়বো ভাই, পড়বো তো ইনশাআল্লাহ? না আমি বুঝাইতে পারি নাই? হ্যাঁ, বুঝে আসছে সবার? যারা আছেন মজলিস এখনো বসে আছেন, সবার বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আরো বেশি করে আমাদের সন্তানদেরকে, যারা দেই নাই তাদেরকেও দেওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা দিতে পারি নাই, দাদা হয়ে গেছি, নাতিদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আছে না এরকম অনেকে? সন্তান দিতে পারে নাই, নাতিরে দিয়া দিছে, নাতিনরে দিয়া দিছে। ছেলে মেয়ে যাকে ইচ্ছা আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন, হাফেজে কোরআন বানাইতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুখ খুলে, জবান খুলে পড়েন, ইস্তিগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যুবক ছেলেরা আপনাদের এলাকায় কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন। একতা বন্ধন যুব তাফসীর কমিটির উদ্যোগে। তার মানে বোঝা গেল যুবকরা, আপনারা নাই, বৃদ্ধরা নাই, সবাই মিলেই করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুন, সকলে বলি আমিন। একটা মাহফিল করতে, মাহফিলের আয়োজন করতে অনেক পরিশ্রম লাগে, শুধু টাকা হইলেও হয় না, এর পিছনে অনেক মেহনত, মুজাহাদা, কষ্ট, সময়, শ্রম দিতে হয়। যারাই দিয়েছেন আমি সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যে যুবকেরা 2 দিন ধরে এই তাফসীরের আয়োজন করেছেন, এই যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাসান হুসাইনের সাথে তাদের হাসর করুন, সকলে বলে আমিন। আপনারা কষ্ট করে এখনো বসে আছেন, যারা বসে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরবাসীদেরকে উপলক্ষ করে সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إلهي گر کے دریا گناہ ہم تمہیں دانی و خود ہستی گواہ ہم نداری کے غیر از تو فریاد رست تو عاصیارا خطا بخش بس الہی عبدک العاصی اتاکا مقرا بالذنوب وقد دعاك إن تغفر لهم فإنه أهل لذاك وإن تطردهم فمن يرحم سواك أي الله مهيان গরিয়ান সর্বশক্তিমান ইলাহুল আলামিন রব্বে কারীম আসমানের মালিক জমিনের মালিক আর ওয়াহের মালিক तमाम মাখলুকাতের মালিক আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দা আল্লাহ দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে আল্লাহ উপর থেকে কুয়াশা ঝরছে নিচ থেকে ঠান্ডা বের হচ্ছে আল্লাহ তারপর ওই কষ্টের মধ্যে বসে বসে আপনার কোরআনের আলোচনা শুনলাম আল্লাহ কোরআনের আলোচনা করলাম আপনার বান্দারা এ পর্যন্ত বসে বসে আলোচনাগুলো শুনলাম আল্লাহ আপনার হাবিবের কথা তুলে ধরলাম আপনার বন্ধুর কথাগুলো শুনলো কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলাম শুনলো আল্লাহ তওবা ইস্তিগফার পড়ে আপনার শাহী দরবারে সকলে মিলে হাত উঠাইছি আল্লাহ আমরা গুনাহগার আপনি গফফার আমরা খতাকার আপনি নেকুকার তু নেকুকারিয়া মা বাদ কর দায়েম जुर्म बे अंदाजा बे हद कर दे मागुनाना गुज़श्ते बरमा साथे बाहुजूरे दिल न कर दम ताते अल्लाह नमाजी बेनमाजी अल्लाह सकले मिले আপনার জান্নাতের বাগানটা আল্লাহ এ পর্যন্ত ধরে রাখলো আল্লাহ দয়া করে আপনি সবারে মাফ করে দেন আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দেন আপনার বন্ধু বলেছেন আল্লাহ আপনি নাকি সবাইরে মাফ করে দেন এই ধরনের মজলিসে বসলে এই ধরনের জিকিরের হালকায় বসলে আলোচনার মাহফিলে বসলে আপনি নাকি সবাইরে মাফ করে দেন আল্লাহ সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত এখানে যারা বসে রইল মাবুদ সবাইরে আপনি মাফ করে দেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্যে যত গুনাহ করি আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ যার হাত উঠিয়েছি কার জানি মা কার জানি বাবা কার জানি কোন আত্মীয় কবরের নিচে শুয়ে আছে আল্লাহ কি অবস্থায় আছে জানি না আল্লাহ সকল কবরবাসীর কবরগুলোর আযাব মাফ করে দেন আল্লাহ সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবগুলো কবরকে যার হাত উঠিয়েছি সকলের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ সকলে মিলে ওয়াদা করেছেন আল্লাহ আপনার কোরআন শিখবে কোরআন অনুযায়ী আমল করবে কোরআনের বিধিবিধানগুলো হে আল্লাহ সমাজে বাস্তবায়ন করবে আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ যার যার মনের নেক আশাগুলো পুরা করে দেন আল্লাহ রব্বে কারীম যারা কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আল্লাহ
এই তাফসিরুল কোরআন মাহফিলকে সাজিয়েছেন, আয় আল্লাহ তাদের সকলকে আপনি কামিয়াব করে দেন আল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। বিপদে পড়লে আপনি তাদেরকে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের বাঁকে বাঁকে আল্লাহ আপনি তাদেরকে নুসরত করিয়েন আল্লাহ। রব্বে করিম, আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলকে আপনি ঈমান নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ রব্বে করিম, যারা হাত উঠিয়েছি আয় আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, আমলে সালেহ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কোরআনকে ভালোবেসে আয় আল্লাহ আপনার পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। নবীর সুন্নতগুলোকে ভালোবাসার তৌফিক দিয়ে দেন। নবীর সুন্নতের প্রচার প্রসার বাস্তবায়নের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার হাবিবের সেই রওজায়ে আতহার পর্যন্ত যাওয়ার, সালাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার ঘরের তওয়াফ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকায় খায়ের ও বরকত দান করেন আল্লাহ। যারা ব্যবসায়ী তাদেরকে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা কৃষক তাদের ফসলি জমিতে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা কারোবারি তাদের কারোবারে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা সুদি কারবারে লিপ্ত আছে সুদ ছাড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে গুনাহ ছাড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ঈমানের সাথে আমাদের সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দেন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।